মহাপ্রভু জন্ম নিয়েছিল দোল পূর্ণিমার দিন না ঝুলন পূর্ণিমার দিন? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের জানিয়ে দিতে চাই, ওই দোল পূর্ণিমাটাকে কি বলা হয়? গৌর পূর্ণিমা বলা হয়। কেন? ওই দিন মহাপ্রভু জন্ম নিয়েছিল। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন মহাপ্রভুর জন্মদিন মায়েরা কলিযুগের ভগবান জন্ম নিল, সেদিন বাড়িতে নিরামিষ করবেন। আমাদের কিছু কিছু জায়গাতে আমরা দেখবেন দোল পূর্ণিমার দিনে গান করতে যাই, তা আমাদের ছেলেরা বলে আজকেই তো খাবার দিন, মাছ মাংস আজকেই খাবো। আমি তাদেরকে বলবো, ভাই আমাদের ভগবান যেদিন জন্ম নিল সেদিন কখনো মাছ মাংস খায়? মায়েদের কাছে অনুরোধ রইল, দোল পূর্ণিমা সবার কাছে নিবেদন রইল, ওই দিন প্রতিজ্ঞা নেবেন আপনাদের হাঁড়িতে যেন কোনো আমিষ না ঢুকে। যদি আমিষ ঢুকে যায়, আপনি অধঃপতনের পথটা ডেকে এনে দিলেন। আর আপনি যে সেদিন নিরামিষ প্রসাদ করতে পারলেন, আপনি উন্নতির পথটা পরিষ্কার করলেন। এগুলো মায়েদের হাতে আছে, মায়েদের জন্য বললাম। আচ্ছা মায়েরা, হিন্দুদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, ভগবান সেই দিন মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। দোল যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। ঝুলন যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। রাসযাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, কোথায় আসে মা? বেরিয়ে আসে। ওই জন্য বলবো বারবার, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সে উৎসবে কিন্তু ভগবান মন্দিরে থাকেন না। শুনে নেবেন একটা একটা করে। মহাপ্রভু জন্ম নিয়েছিল 23শে ফাল্গুন 1407 শতাব্দে। মায়েরা সবাই লক্ষ্য করবেন, 23শে ফাল্গুন 1407 শতাব্দে মহাপ্রভু জন্ম নিলেন বলে ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। আবার দেখবেন এটাকে আবির খেলা হয় এই দিন। জোরে বলুন হানা না। আবির কেন খেলা হয়? কৃষ্ণ একদিন যশোমতীকে বলছে, মা বলে কি, আমি কালো কিন্তু রাধা সাদা, আমার খুব দুঃখ হয় যে আমি কেন কালো হলাম, ও কেন সাদা হলো। তখন মা যশোদা বলল, সামনে দোল পূর্ণিমা আসছে, ওই দিন আবির নিয়ে নিজেও মাখবি আর রাধারানীকেও মাখিয়ে দিবি, দেখবি দুজনে এক রঙেরই হয়ে যাবি, তুই আনন্দ পাবি। ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দেবার জন্য মা যশোদা সেদিন আবির খেলা শুরু করেছিল। ওই জন্য আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যেদিন আপনার দোল পূর্ণিমা রং খেলা, সেদিন আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সবার কপালে দেবেন। কোন বয়স্ক ব্যক্তি, ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক যেই হোক, হুট করে কারো পায়ে দিয়ে দেবেন না, পায়ে দেওয়ার নিয়ম নয়। ভগবানের পায়ে দেওয়ার পর সেই আবিরটা আপনি ছেলে মেয়ের মাথায় দেবেন, বাড়ির সবাইকে দেবেন, গালে দেবেন, কিন্তু এমন উচ্ছৃঙ্খল করবেন না যাতে চোখে মুখে লেগে গিয়ে অশান্তির সৃষ্টি হয়। শান্তি বজায় রাখবেন, দেখবেন সব ঠিক থাকবে। আর একটা কথা বলি, এটাকে হোলি পূর্ণিমা বলা হয়। জোরে বলুন হ্যাঁ না। কেন হোলি পূর্ণিমা বলা যায়? বলছে ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু হরিনাম করছে বলে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করেছিল। জোরে বলুন হ্যাঁ না। পাহাড় থেকে ছুড়ে দিয়েছিল, মৃত্যু হলো না। আর কি মা, সবাই তাকান, আর কি বিষ, খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, মৃত্যু হলো না। আবার দেখুন, একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে বিষধর সাপ ঢুকিয়ে দিল, মৃত্যু হলো না। তখন তার বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রাখলো 7 দিন ধরে, মৃত্যু হলো না। তখন ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, তার নাম হোলিকা। সে ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ পেয়েছিল, ব্রহ্মা তাকে একটা চাদর দিয়েছিল, বলেছিল এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি কোনোদিন পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল তার বোন হোলিকাকে, হোলিকারে প্রহ্লাদকে কোলে নিয়ে তুই বসে থাকবি, আমি একটা চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই চাদরটা গায়ে নিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবি, চিতা দাউ দাউ করে জ্বলবে, তুই বেঁচে যাবি আর প্রহ্লাদ মরে যাবে। কিন্তু মা, যতই যার কাছ থেকে আশীর্বাদ পান, বৈষ্ণবের প্রতি কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি প্রথম পেতে হবে। সবাই তাকান, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে কীর্তন, ভক্ত প্রহ্লাদ কীর্তন করছে আর তার পিসি চাদরটা গায়ে নিয়ে বসে আছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা কিন্তু নিতাই গৌর। তার মানে কি, আপনি যদি কারো অমঙ্গল চান,
আপনার অমঙ্গল আগে হবে। এই জন্য ভক্ত যারা হয়, বৈষ্ণব যারা হয়, ব্রাহ্মণ যারা হয়, তাদের নিন্দা করতে নাই। তুমি পারবে না বলার দরকার নাই। তোমার বাড়িতে ভিখারি এসছে, তুমি দেবে না আলাদা কথা, কিন্তু খারাপ কথা শোনাবে না, এটা বারবার নিবেদন রইল। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে এলেন, আর জীবকে হরিনাম দিলেন কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ও ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আমারে কিনিয়ে লহ বল গৌর হরি, ওরে আমারে কিনিয়া লহ বল গৌর ও হরি, যারে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, এই কি নিবি রে, কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, ওই আমরা বিনামূল্যে বিকাইব, কে কে নিবি রে। বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বেকাই, আজ ধর্মার্থ কাম পক্ষ, বিনামূল্যে বেকাই, আজ ধর্মার্থ কাম পক্ষ, বিনামূল্যে বেকাই, দেখো ধর্মার্থ কাম পক্ষ, বিনামূল্যে ওই বেকাই, যে ধর্মার্থ কাম পক্ষ, কে কে নিবি রে। এই আমারে কিনিয়ে লহ বল গৌর ও হরি, যদি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। মায়েরা, বলছে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, আরে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই ও যদি বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় মধ্যে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ও যদি নামে মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ও করি, যদি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই যে নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি, এই যে নামেরও সহিত আছে যেমন সে ওই হরি, যে নামেরও সহিত আছে আপনি শ্রী ও হরি। যদি নামের সহিত আছে না পড়ে জীবনে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের কপালের দিকে আমি একবার তাকাচ্ছি। প্রশ্ন করবেন কপালের দিকে, এইদিকে দিকে কপালের দিকে তাকাচ্ছেন কেন? আমি দেখছি কার কপালটা ভালো, কার কপালটা খারাপ। প্রশ্ন করবেন আপনি কি জ্যোতিষ নাকি যে কপালটা খারাপ না ভালো দেখছেন? আমি আপনাদের বুঝিয়ে দিই কার কপাল খারাপ কার কপাল ভালো কি করে বোঝা যায়। সবাই তাকান। যিনি তিলক ধারণ, এইদিকে দিকে, যিনি তিলক ধারণ করেন, শুনবেন ভালো করে, যিনি তিলক ধারণ করেন তার কপালটা ভালো। সদাবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার, হাতে শাখাত দরকার, একজন ভক্ত মানুষের তিলক আর তুলসী মালার দরকার আছে। হরিভক্তি বিলাস পড়ুন, বলে দিই আপনাদেরকে। বলছে যে আমিষ খায় সেও মালা পড়তে পারে, যে নিরামিষ খায় সেও মালা পড়তে পারে, কিন্তু মালা পরার ধরনটা কিন্তু আলাদা। সবাই তাকাবেন। বলছে যে যারা আমিষ খায় তারা মালাটা পরবেন কিন্তু এরকম ঝুলিয়ে পরবেন, আর যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে টাচ করে পরবেন মালা। সবাই, আপনি হিন্দু, আপনি পরিচয় দিতে পারেন মালার দ্বারা, আপনাকে কিন্তু মালাটা পড়তে হবে। যিনি ভক্ত, যিনি নিরামিষ ভোজী, তিনি কিন্তু এইখানে পড়বেন। আর যিনি আমিষ খান তার মালা পরবার ইচ্ছা থাকলেও হরিভক্তি বিলাস বলছে যে আপনি মালাটাকে এরকম করে ঝুলিয়ে এতটা পড়তে পারেন। মালা এক প্যাঁচ নয়, মালা নিম্নপক্ষে দু প্যাঁচ, সবচাইতে ভালো মালা 3 প্যাঁচ পড়া। নিয়মগুলো জানতে হবে। তিলকের কথা যখন এলাম তখন বলে রাখি মায়েরা, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন এর ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। পাশেরটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই জন্য দেখলাম কার কপাল ভালো কার কপাল খারাপ হতে পারে না। না, যারা নেন নাই তাদের দুঃখ নাই। এইবার বলি, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, পরিষ্কার করে বলছে যদি পুজো পাঠ করেন, দান ধ্যান করেন, যদি সেই সময় আপনি তিলক না পড়েন তবে আপনার পুজোটা গোটাটাই বৃথা। ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন, পরিষ্কার দেখে দিন।
আপনি পুজো পাঠ করছেন, দান ধ্যান করছেন, যজ্ঞ করছেন, কিন্তু সেই সময় যদি তিলক না করেন তাহলে গোটা পুজো পাঠ দান ধ্যান যজ্ঞ গোটাটাই বৃথা হয়ে যাচ্ছে। পরিষ্কার জেনে নিন। তাহলে প্রশ্ন করবেন, আমরা এদিক ওদিক খাই, আমরা কি তিলক করতে পারবো? শাস্ত্র বলছে যদি কেউ মনে করেন যে হ্যাঁ তিলক করলে আবার আমাদের একটু লজ্জার ব্যাপার আছে, কিছু মনে করবেন না। আমার পাশের বাড়িতে একটি মেয়ে আছে, 25 বছর বয়স, তার 3 বছর একটা ছেলে। তা আমাদের হিন্দুদের কি লজ্জার ব্যাপার বলুন তো? আপনি যদি তিলক করেন, মালা করেন, যতক্ষণ না আপনাকে বন্ধ করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। না কি বলছেন বাবা? আপনাদের বৈষ্ণবরা কিন্তু মানে না, কেন? বৈষ্ণব যিনি হন তিনি কারো কথা শোনেন না, কেন? ঈশ্বরকে মানেন। ওকা হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, কুত্তা ভুগবে তো হাতির কি গেল? ঠিক না কি বলছেন? হাতি রাস্তা দিয়ে যায়, কিছু মনে করবেন না। বা গ্রামে গ্রামে হাতি আসবে, দেখবেন অনেকে ধান দেয়, অনেক কিছু দেয়, হাতি নিজের রাস্তায় যায়, কতজন শঙ্খ বাজায় তাকায় না। কিন্তু দেখবেন একজনের সহ্য হয় না, কুকুরগুলো। সবার সহ্য হয়, হাতি এসছে, কুকুরগুলো ঘো 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 করবে। এই জন্য ভক্ত যেদিকে যায়, অভক্তগুলো দেখবেন খালি ঘেউ ঘেউ করবে, খালি ঠাট্টা করবে জন্য। এগুলো সব তো কুকুর। তবে যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুরগুলো হতো তাও পারা যেত। ময়নাডালে মহাপ্রভু মন্দিরে যখন অন্ন দেওয়া হয়, যদি আপনার কেউ যান অন্ন পেতে না, যখনই পরমান্নটা দেবে চমকে যাবেন আপনি। আপনার অন্ন পাবেন তখন কোথাও কুকুর নাই। যখনই পায়েসটা দিয়েছে, যখন দেখবেন একবার ছুটে এসে পাতাটাকে তুলে নেবার জন্য, কুকুরগুলো জানে যে ভগবানের প্রসাদ কখন পড়ে। আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। তো মায়েরা শুনবেন, আমার বাড়ির পাশে 25 বছরের মেয়ে তিলক করে মালা করে, পাশের 5টা মেয়ে বলা বলি করছে একদিন, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে, তিলক নিয়েছে। মানে যাতে আমার দলে আসে আর কি, আমরা যে দলে আছি। জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা। খুব ঠান্ডা নেই যে হাত তুলতে হবে না, ঠান্ডা বেশি থাকলে বলতাম না। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়, ভালো করে তাকাবেন। তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়। এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। শুনবেন ভালো করে, এই আঙ্গুলে তিলক কে দেবেন? মাধব বাবুকে জিজ্ঞেস করুন। যখন দেখবেন সিঁদুরের ফোঁটা বা তিলক তো আপনি করছেন, নিয়ে একজন বললো একটু আমাকে ফোঁটা দিয়ে দিন তো, ফোঁটা কিন্তু অন্য আঙ্গুলে দেওয়া যাবে না। কিংবা সিঁদুরের ফোঁটা যখন ভক্ত চাইবে ব্রাহ্মণের কাছ থেকে, দেখবেন প্রকৃত বিজ্ঞ ব্রাহ্মণরা কি করেন, দেখবেন এই আঙ্গুলে দেবে। এখানেই প্রমাণ পাবেন বিজ্ঞ অবিজ্ঞ। আপনার এই কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অনিরুদ্ধ আচার্য, আপনার নাম তো শুনেছেন বৃন্দাবন, আমি ওনার আশ্রম গিয়েছিলাম বৃন্দাবন গিয়ে, উনি একদিন ব্যাখ্যা করছিলেন খুব সুন্দর, আমি শুনছিলাম। তারপর বইয়ে মিলিয়ে দেখলাম একবারে প্রত্যেকটি কথা মিলিয়ে গেছেন। তাহলে যখন সিঁদুরের ফোঁটা দেবে এইটা, আবার যখন তিলক, আপনি তিলক চাইছেন ফোঁটা এই আঙুলে, এই আঙুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। যদি আপনার তর্জনী, যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক দিতে হয় কোন আঙুলে? এই তর্জনীতে। নিজে কোন আঙুলে নেবেন? মধ্যমা, মধ্যমা। এই আঙুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন। এই আঙুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন। এই আঙুলে কিন্তু চন্দন দিতে হয়। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। সবাই তাকান, একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন। এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। গুরুমন্ত্র যারা ভজন করেন এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করেছেন যারা, তা দেখবেন সবসময় এই আঙ্গুল থেকে মন্ত্র কিন্তু জপ হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। তাই বলবো আপনার তিলক করবেন, যদি মনে করেন যে তিলক করতে লজ্জা করে, লোকে তিলক দেখলে আমাকে ঠাট্টা করে, যদি আপনি মনে করেন, তাহলে একটা সহজ পথ শাস্ত্র বলে দিয়েছি কি, আপনি তুলসী মন্দিরে জল দেওয়ার পর ওখান থেকে একটু মাটি কপালে ঠেকিয়ে দেবেন। আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ওটা শেখাবেন। আগে স্কুলে ভর্তিটা হোক, তবে তো আপনার পাসটা করবে না। কি বলছেন? লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, লাইনে দাঁড়াবেন আগে ডাক পাবেন কি করে? হ্যাঁ, এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বলছে যে যদি তাও না পারেন তাহলে হাতে একটু জল নিয়ে নেবেন, এই আঙ্গুলে করে যেমন তিলক হয়, আমরা জল তিলক করবেন, কেউ দেখতে পাবেন, আপনার কপালে চিহ্ন উঠবে না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল। জল তিলক ও শাস্তে যাদের লজ্জা করে খুব নিতে, মনে করে আমি একটু আধুনিক যুগে ছেলে মেয়ে আমি নেবো না, তাহলে আপনি যদি আধ্যাত্মিক চেতনা বাড়াতে চান তাহলে এই পথটা করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। সবাই একটু মায়েরা একটু বাবু হয়ে বসুন, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো, ইয়া করলে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি কি সজই রে,
ওগো নন্দরানী কত আরে আমার গোপালের লইয়া কোলে সাজায় রানী আপ গোপাল কি সদম নন্দ রানী মনসাধে সদাই সধে সজয় রানী অপবনে মন সধে সাজায় দেয় মা মায়া সাজায়ে দেয় মা ওরে সাজায় দেয় মা গোপালকে সজয় দেয় ওরে নন্দরানী কোলে লয়ে সাজায় দেয় মায়া নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় মা নন্দরানী কোলে লয়ে নিজের গোপালকে মনের সাথে নন্দরানী কোলে লয়ে নিজের গোপালকে মনের সাথে নন্দরানী কোলে লয়ে আজি নন্দরানী কোলে লয়ে মায়ার নন্দরানী কোলে লয়ে আজি নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় মা ওগো সজাই রানী আপো আপন মনে সাধে সজাই রানী আপো মনে মন সাধে সধে ওগো সজাই রানী আপন মন সধে বেশ 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 আচ্ছা আপনাদের মায়েদের জন্য একটা টিপস দিয়ে যাই আপনাদের ছোট ছোট বাচ্চা আছে তো তো বাচ্চা যে আপনাদের মায়েদের ছোট ছোট আছে নন্দরানীর কথাটা ভেবে বললাম যদি বাচ্চার কপালে আপনারা কাজলের ফোঁটা দিন জোরে বলুন হ্যাঁ না যাতে বিপদ না হয় কেউ নজর না দেয় না কি বলছেন বাচ্চার কপালে দেখবেন গোবরে ফোঁটা দেয় তাই না কিন্তু আমি একটা অনুরোধ করলাম কাল থেকে আপনাদের বাচ্চার কপালে একটা জিনিস দেবেন নন্দরানী গোপালকে দিত গোপালের কোনো বিপদ হতো না আপনার ছেলের বিপদ হবার চান্স কম থাকবে যদি আপনি এটা দিতে পারেন কি হরিচন্দনের মৃত্তিকা যশোমতী গোপালকে হরিচন্দনের মৃত্তিকা দিত আপনাদের কারো জানা আছে হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে হরিচন্দনের মৃত্তিকা হচ্ছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে যদি ছেলের কপালে দেওয়া যায় ছেলের কোনো বিপদ হয় না যতগুলো মা এসছেন যতগুলো ঠাকুমা এসছেন বৌমাকে বলতে পারবেন আর যতগুলো মা এসছেন বাচ্চার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন কি বললাম তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ বাইরে যখন নিয়ে যাবেন এটা করবেন এবার নন্দরানী দেখলো কৃষ্ণ যখন যাবেই বনে মানবে না তখন কি করলো মায়েরা মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে তাহলে ছেলের কোনো বিপদ হয় না মা যশোদার কোল থেকে গোপাল যাচ্ছে কেন কত তাড়াতাড়ি যেতে পারে গোষ্ঠে তাহলে কালিনাগকে দমন করে ভক্তদেরকে উদ্ধার করতে পারবে আপনার চিন্তা করবেন না কিছু মনে করবেন না আপনি যদি কষ্ট পান আপনার পাশের বাড়ি যদি কেউ আপনাকে কষ্ট দেয় আপনার চিন্তা নেই কেন ভগবান তৈরি হয়েছেন তাকে দমন করবার জন্য আপনি নিজের কাজ নিজেই করে যান সবাই লক্ষ্য করুন যেই না নন্দরানী গোপালকে কোলে নিয়ে আছে গোপাল নেমে নেমে চলে যাচ্ছে আর গোপাল কি করছে যখন বলছে মা ছেড়ে দাও যেতে হবে আর মা কোনো মতে ছাড়তে চাইছে না একটি মাত্র গোপাল আবার সেই দিন আবার দাদা বলাইয়ের জন্মদিন বলবো আপনাদের সবাই লক্ষ্য করুন যখনই গোপাল চলে যাচ্ছে মা কি করছে আচল ধরিয়া হাতে এই গোপাল আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই অচল ধরিয়া হাতে ফিরে সদাই সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায় আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায় মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতটা থেকে দিয়ে ছেলের কোনো বিপদ হয় না আচল ধরিয়া হাতে ফিরি
সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 খাই মা। অচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দ্বন্দ্বে দ্বন্দ্বে 10 12 এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে ধরতে পারে মা বল বল। আজ এহেন দুধের ছেলে কনেতে বিদায় দিয়ে কেমনে ধরিতে পারে ধরতে পারে মা। মায়েরা, মায়ের কত চিন্তা দেখুন। এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রহিতে পারে রইতে পারে মা বল বল। এহেন তোদের ছিলেন বনেতে বিদায় দিলে কেমন রহিতে পারি বলতে পারি মা। কেমন করে রইব আমি কেমন করি রইব আমি কেমন করে রইব মনে করে রইব তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব করি গোপনে তোর মনে বিদায় দিয়ে কেমন করি রইব তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব ওই আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব মা যশোদা গোপালকে বিদায় দিল। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, সেদিন কিন্তু দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আসতে, দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আচ্ছা, আপনারা একটু হাত তুলে বলবেন, খুশি হব দাদারা যারা আছেন, বাবারা যারা আছেন, আপনারা বাচ্চাদের জন্মদিন পালন করেন? জোরে বলবেন। দাঁড়ান, এই যে জোরে বলবেন, বাচ্চার জন্মদিন পালন করেন? ওরা দেখছে, বললেই গন্ডগোল আছে, বলার দরকার নাই, চুপ থাক। না না, হ্যাঁ আপনারা নিশ্চয় করেন, একটু মাথা নাড়ান, করেন তো? আচ্ছা, সাহস নিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই। আর সাহস নিয়ে না বললে আমি কিন্তু পার করে চলে যাব। আচ্ছা, জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন, কেক কাটেন? 2-4 জন আবার ওই রকমই দেখতে পাচ্ছি, আবার পাশের দিকে তাকিয়ে দেখছি, এ কি বলছে দেখি, তারপর বলবো আর কি। কেক নিশ্চয় কাটেন 100%। বাচ্চার জন্মদিনে কেক কাটেন। আপনাদের হয় কিনা জানি না, বাচ্চার জন্মদিনে আবার ছেলের বাবা মা পার্টি দেয়। শুনবেন ভালো করে, বাচ্চার তো জন্মদিন দিচ্ছেন, ভালো করে শুনবেন, যুক্তি আছে কিনা। বাচ্চার জন্মদিনে পার্টি দেয়, তাতে কি করে, কতগুলো পাখি কাটে কিংবা কতগুলো পশু কাটে। আচ্ছা বলুন তো, যেদিন আপনার ছেলের জন্মদিন, সেদিন যতগুলো পাখি যতগুলো পশু কাটা হলো, কার জন্যে কাটা হলো? আপনার ছেলের জন্যে কাটা হলো। সেদিন যতগুলো পাখি পশু কাটা হলো, আপনার ছেলের জন্য বরাদ্দ করা হলো। একজনের জীবন নিয়ে আপনার ছেলের জীবনকে সুখী করবেন কি করে ভাবলেন? বিচার আপনাদের কাছে আমার। আজকে রাত্রিতে গিয়ে কাল সকালে বিচার করবেন, আমি যতগুলো কথা বললাম চেতনা জাগলো কিনা। আমি নাম করব না, 5টা পাখি কাটলেন, 5টা পশু কাটলেন, ওদের যে প্রাণগুলো গেল, ওরা তো আপনার ছেলেকে অভিশাপ দিয়ে গেল। আপনি এদিকে আনন্দ করছেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস না কি বলছেন, ওই যে কি সেই মোমবাতি না ভাই না, বাবারে কি আনন্দে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আচ্ছা, এদিকে না না, হাসি নয়, যুক্তি আছে। এ কিছুক্ষণ পর বলতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা। আচ্ছা তাকান মায়েরা, এইদিকে, আপনার ছেলের জন্মদিনে আলো চান, মানে আপনার এই যে তমস মা জ্যোতির্গময়, তাই তো, অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও। জোরে বলুন, আপনার ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? আপনারা বলছেন আলো চান, কিন্তু যখন মোমবাতিটা জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছেন, আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে। আপনার নিজে আপনার ছেলে মেয়ের অন্ধকারটাতে আপনি ডেকে আনছেন। এই যে কেক কাটার মোমবাতি নেভানো, এটা আমাদের নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। সবাই তাকাবেন, বাবারা যে যেখানে বসে আছেন, এই জ্ঞানের কথা বলবো তো না কি বলছেন? যদি হ্যাঁ বলেন তো ভালো, নাহলে আমি লীলার মধ্যে চলে যাব না। একটু বলবেন, বাবারা বলবেন, বৈষ্ণব বাবা বলবো তো, চেতনা, সমাজ চেতনা। আচ্ছা এইদিকে তাকাবেন। আচ্ছা, আপনার ছেলের জীবনে যে মোমবাতিটা জ্বালাচ্ছেন, ওটা কিন্তু আমাদের নয়, কাদের জানেন? ওটা খ্রিস্টানদের।
খ্রিস্টানদের খ্রিসমাস পালন করি, খ্রিস্টানদের জন্য জন্মদিন পালন করছি, কিন্তু খ্রিস্টানগুলো কি আমাদের দুর্গাপূজায় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছে? ওরা দিচ্ছে না, ওদের নিয়ে আমাদের এত মাতামাতি করবার কি দরকার আছে? আমি একটা ছোট্ট জায়গায় পড়েছিলাম, খুব সুন্দর, আমাদের ঘরে এত সুন্দর ধন রয়েছে, বৈষ্ণবের ধন, এত সুন্দর শাস্ত্র গ্রন্থ রয়েছে, ওগুলো না গিয়ে পাশ্চাত্য শিক্ষার দিকে দৌড়াচ্ছি। আমাদের ঘরের ধনটা লুকিয়ে রেখেছি, বুঝতেই পারলাম না আমার ঘরে কি ধন আছে, অন্যদিকে ছুটে বেড়ালাম। প্রমাণ কি? অনেক দিন আগেকার কথা, তখন আমাদের জন্ম হয় নাই, গল্প পড়েছিলাম। কি? একজন বুড়িমার ছেলে কলকাতায় প্রথম চাকরি পেয়েছে, তখন তো সে চিঠিপত্রের ব্যাপার ছিল, ফোন তো ছিল না, সবাই লক্ষ্য করুন। তো বুড়িমার ছেলে চাকরি করতে গেছে, 3 মাস কোনো খবর নাই। এখন মাঝে মাঝে চিঠিপত্র দেয় বুড়িমাকে, কিন্তু 3-4 মাস পর বুড়িমার অভাব হয়, বুড়িমা বুঝতেই পারে না আমার এত অভাব, ও দরজায় ভিক্ষা করে করে বেড়ায়। লোকে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার ছেলে চাকরি পেয়েছে আর তুমি লোকের দরজায় ভিক্ষা করছো কেন? তোমার ঘরে টাকা নাই? তোমার ছেলে তোমাকে টাকা পাঠায় না? বলছে না, ছেলে 3-4 মাস টাকা পাঠায় নাই। শুনবেন ভালো করে, 3-4 মাস টাকা পাঠায় নাই। বলছে শুধু চিঠি পাঠিয়েছে? বলে চিঠি পাঠিয়েছে আর লাল লাল খামে 4-5টা কি পাঠিয়েছে। বলছে চলো গিয়ে দেখি। দেখছে লাল লাল খামগুলোর ভেতরে 10,000 টাকা করে একটা করে ড্রাফট রয়েছে। তো জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার ঘরে লাল খামে টাকা ভরা আর তুমি লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছ, আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এত সুন্দর সুন্দর শাস্ত্রগুলো বাড়িতে জমা রয়েছে আর তুমি লোকের কাছে গিয়ে ধার করে করে ভিক্ষা করছো, অন্য ধর্মের দিকে তাকাচ্ছ। ওরা কি করছে? নিজের কত ধন আছে এদিকে তাকাচ্ছ না। মায়েরা, মোমবাতি জ্বালানো নয়, কেক কাটানো নয়। আপনার ছেলে শুভদিনে কেউ কখনো ডিম দেয় না, কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলের শুভদিনে আমাদের সনাতন ধর্ম কি বলছে দেখুন, সকালবেলায় মা পবিত্র করে স্নান করে ভগবানের চরণতলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলবে, প্রভু এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল। হরি বল, হরি বল। এত সুন্দর ধন ঘরে রয়েছে যার জন্য হাততালি দিতে পারছেন, অথচ পরের দরজায় গিয়ে খুঁজে বেড়াচ্ছেন। আবার লক্ষ্য করুন, ওই যে পায়েস কেকটা কাটছেন না, কেক ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে কেক কেটেছিল না মোমবাতি জ্বালিয়েছিল? কেক খাওয়াবেন কেন লোককে? লাড্ডু খাওয়ান, ছেলের জন্মদিন মিষ্টি খাওয়ান, কেক কি জন্য খাওয়াবেন আপনি? কেকটা কি হয়ে গেছে? এই জন্য আপনাদেরকে বলবো, সেদিন একটু পরমান্ন গোবিন্দের চরণে দিয়ে তুলসী পত্রে দিয়ে বলবেন, প্রভু আমি প্রসাদটা তোমার চরণে দিলাম, আমার ছেলে ভবিষ্যতে যেন প্রসাদ ভোজি হতে পারে। কি সুন্দর কথা আমাদের মধ্যে জমা হয়ে আছে, আমরা সেগুলো নিচ্ছি না, আমরা অন্য লোকের ধার নিচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। যখন সাজিয়ে দিয়েছে মায়ের এই দেখান, সুবল তখন সুবল মা যশোদার কাছে কৃষ্ণ আর সুবল দুজনে প্রণাম করলো। শ্রীরামকে বলছে, শ্রীরাম চল, তাড়াতাড়ি করিস না। বলে কেন? আরে তাড়াতাড়ি চল, যেতে হবে, কালিনাগকে দমন করতে হবে। শোনে রে শ্রীরাম আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। হরি শোনে রে শ্রীরাম মনের কথা, কালে দহগি রয়েছে যথা। শোনে রে শ্রীরাম মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে শ্রীরাম মনের কথা, মানে কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজগোপী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চলা রে, পথে চালা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চলা হরি সবল গোধনে গুলি লয়ে এই পথে চলা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চলা রে। গোধন গুলি লইয়ে এই পথে চালা রে। ও মায়েরা
শ্রীরাম কি বলছে, না না তুই যাব বললে যেতে দেবো, মা মানা করেছে। বলে কেন? এই পথে যাব না, ওই পথে যাব না, এই পথে যাব ভুলনা না, এই পথে যাব না। কেন? আমার মা যশোদা করেছে মানা, এই পথে যাব না, আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, এই পথে যাব না। ভুলনা মাঝে সদা কোনতে মানা এই পথে যাব না। কেন 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 মানা করেছে? ওইদিকে কালিও নাগ আছে, বিশেষ জ্বালায় মরে যাবো। মা বলেছে সব দিকে যাবি, ওই দিকে যাবি না। কৃষ্ণ বলছে না, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, আজি দেখায়ে দিবি রে। ওই কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে, ওরে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে, কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে, ওকে যে কালী নাগি দেখতে কেমন দেখায়ে দিবি রে। নাগ দেখিতে সাত জাগিছে, দেখাইয়ে দিবি রে, ওরে নাক দেখিতে সাদা গিছে, দেখাইয়ে দিবি রে, নাগ দেখিতে সাত জাগিছে, দেখাইয়ে দিবি ওকে রে। যে নাগ দেখতে সাথে গেছে দেখায়ে দিবি রে। এই যে আমি যদি যাই না, কৃষ্ণ বলছে আমি যদি যাই তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, ও আমি তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব, ওরে কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব, কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাত ওরে জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাগ দেখতে সাথে গেছে, কালী নাগে দেখতে কেমন, নাগ দেখতে সাথে ওরে গেছে, কালী নাগে দেখতে কেমন, নাগ দেখতে সাথে ওরে গেছে, কালী নাগে দেখতে কেমন, নাগ দেখতে সাথে আজি কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। মায়েরা, আপনারা যারা গালে হাত দিচ্ছেন তারা গালে হাত ছাড়ুন। আর দ্বিতীয় কথা বলছে, আপনাদের ভেতরে কালীয় নাগ আছে, আমার ভেতরে আছে। সেই কালীয় নাগটা কি? এই যে দেখান, সেই কালীয় নাগটা কি? আমাদের ভেতরে কাম, ক্রোধ, হিংসা, বিবাদ, এটা হচ্ছে কালীয় নাগ। যদি গোবিন্দের চরণে আসেন লাভ আছে। একটা ছোট কথা বলে দিই আপনাদের, যারা বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনি কি ভাবছেন আপনার শুধু মঙ্গল হচ্ছে? এটা যে মঙ্গলময় কীর্তন। কীর্তন যিনি শোনেন তার গোটা পরিবারের মঙ্গল হয়। ব্যাংকে টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে, হয় না? আপনি কিছু করে রাখবেন, 10 বছর পর ডবল রূপে ফিরে পাবেন। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখুন, ভগবান আপনাকে কৃপা করবে। এদিকে যে সম্পর্ক রাখবে না তার কৃপা নেই। আপনি রাত্রিবেলায় আমার দরজায় ধাক্কা দিচ্ছেন, 10,000 টাকা দাও তো। যদি আপনার সঙ্গে পরিচয় না থাকে আমি দেবো কেন? আপনার সঙ্গে পরিচয় থাকলে আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু যদি আপনার সঙ্গে পরিচয় না থাকে আমি দেবো না। ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, তিনি নিজে এসে আপনার কাছে হাজির হবেন। সবাই তাকাবেন, নিজে এসে হাজির হবেন। তো সবাই শুনবেন মায়েরা, এই যে কীর্তন শুনছেন আপনাদের মঙ্গল। কেন বলি? একটা মা তার ছেলের জন্য কি করতে পারে, আর আপনারা কি করবেন একটু ভেবে দেখুন। আমি কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম, তো যে বাড়িতে বাসা সেই বাড়িতে যে মা আমাদের খাবার দিচ্ছে, ডান হাতে খাবার দিচ্ছে, কিন্তু উনি যখন খাচ্ছেন তখন বাঁ হাতে খাচ্ছেন। উনি যখন খাচ্ছেন তখন বাঁ হাতে খাচ্ছেন। তা আমি 2 দিন ছিলাম ওখানে, গান করছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, মাতাজি আপনি ওই বাঁ হাতে খাচ্ছেন কেন? আপনার ডান হাতে সেবা দিচ্ছেন, গোবিন্দকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন, বৈষ্ণবকে দিচ্ছেন ডান হাতে, আপনি বাঁ হাতটা কেন খাচ্ছেন? উনি তখন বললেন, বাবা আমার 7-8টা ছেলে পরপর মারা গিয়েছিল, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি আমার এই ছেলেটি বাঁচে না, এই ডান হাতটা তোমাকে চিরকাল দিয়ে দেবো, সাধুগুরু বৈষ্ণব ভক্তদের সেবায়, তোমার সেবায় লাগাবো, আমার সেবাই নয়। ওই মায়ের ছেলের বয়স এখন 15 বছর। বলছে বহুদিন পরে সন্তান হয়েছে, আমার ডান হাতটা আমি গোবিন্দকে দিয়ে দিয়েছি আমার সন্তানের জন্য। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজনের কত ঘুম আসে, কতজন হাই তোলে, কতজন চিন্তা ভাবনা করে। একটা দেখুন তো, একটা মা সারা জীবন ধরে তার ডান হাতটা গোবিন্দকে দিয়েছে, বৈষ্ণব সেবায় দিয়েছে, নিজের সেবায় লাগায় না। একজন মা যদি এত কষ্ট করতে পারে, তাহলে আপনি কীর্তন শুনছেন, মঙ্গলময় কীর্তন যত শুনবেন তত আপনাদের মঙ্গল হবে বাবা। তবে আসুন আজকে কালীনাগকে যখন দমন করব, আপনারাও কালীনাগকে দমন করবেন। সবাই মিলে একটু সুন্দর করে একটা ছোট্ট ভজনের মাধ্যমে একটু আমরা যাই, কালীনাগকে দমন করব। সবাই মিলে শ্যামল তনু, হাত তুলুন, একটু হাত তুলুন সবাই, একবার তালে তালে একসঙ্গে, কিন্তু খুব সুন্দর লাগবে সব একসঙ্গে, একসঙ্গে সবাই একসঙ্গে হাত তুলবেন, সবাই মিলে তুলবেন যে যেখানে আছেন। দেখুন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না পাচ্ছে ওটা দেখার দরকার নেই, তিনি দেখতে পাচ্ছেন এটা ভাববেন। প্রদীপ পাল দেখতে পেল না পেল আপনার তাতে কি আছে, তিনি দেখতে পাচ্ছেন কিনা দেখবেন, হাত তুলবেন, বাজাও শ্যামল তনু, একসঙ্গে একসঙ্গে তালে দেবেন। ধ্বনি জয় নিতাই।
আচ্ছা আবিরেতে লাল আচ্ছা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আলি শ্যামল তনু যে হলো আবিরিতি না আবিরিতি না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এক জায়গায় গান এক জায়গায় গান গাইতে গাইতে আসতে মাঝে এরকম একটা ভজন গেয়েছি তো না, একজন বলছে আপনি খুব চালাক লোক, বলে কেন, যাতে না ঘুমোয় তার ব্যবস্থা করছেন আর কি। না তা তো বটেই, কেন বলুন তো, মাঝে মাঝে একটু জাগাতে হয়, মজা আছে কীর্তনে। হাত তুলুন, এরপর পাবেন কি শ্যামল তনু যে হোলি হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যদি শ্যামল তনু যে হলো আবিরে খেলাম আবিরে খেলাম হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা ওই যে সাথে লই সাথে লই সাথে লই সিদাম সুদাম যতন রাখা সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা। সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখলাম। এই জন্য এরা ঝাড়খণ্ড ভালোবাসে বোধ হয়, না আমিও বাসি। আসলে আপনাদের এখানে শ্রোতা দেখলাম, আস্তে আপনাদের এখানে শ্রোতা দেখলাম। শ্রোতা মানে কি, কিছু মনে করেন না, আপনি বললেন যে 40,000 25,000 শ্রোতা দেখি, 12,000 কি শ্রোতা দেখলেন? আমি এখানে 3 রকমের শ্রোতা দেখলাম। একটি হচ্ছে শ্রোতা যারা মন দিয়ে, আসলে এই ক্যামেরাটার চাইতে এই ক্যামেরাটা অনেক দামি। এই যখন একবার ঘুরছে না তখন বুঝে নিচ্ছে কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। 20 বছরের অভিজ্ঞতা তো, একবার ক্যামেরা ঘুরিয়ে নিয়ে চোখগুলোর দিকে তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। তবে যারা একটু নাদুস নুদুস হয় না, তাদের কিন্তু ঘুম খুব তাড়াতাড়ি হয় আর চেহারা ভালো থাকে। ওই জন্য দেখবেন ডাল ভাত শাক ভাত খাই, নাদুস নুদুস থাকলে দেখবেন উনি না, আমি তো দেখতে পাচ্ছি দু একজন, ওই জন্য বললাম আর কি। ও গানটা গাইতে গাইতে মনে পড়ে গেল। আপনাদের এখানে আমি 5 কেটিয়া কত দূরে সামনে নাকি? 5 কেটিয়াতে আমি এসেছিলাম বহুদিন আগে, আজ থেকে 15 বছর আগে। ছেলেগুলো এসেছে, সবার কাছে নিবেদন। শ্রোতা দেখলাম 3 রকম, একটু বলে রাখি। আমি চিতলা কোলিয়ারি বলে একটা কোলিয়ারি আছে না, সারসা বলে একটা জায়গা আছে, নাম করেই ফেললাম। আচ্ছা এই সারসা এসে এই দেখান তো সারসা, এরা বলছে আমি আছি, মানে এসেছে আর কি। আর সব চাইতে আমার বড় ভাগ্যবান আমি, কেন বলুন তো, আমার পাওনা কি বলুন তো, এখনকার যারা কীর্তন কমিটি আছে তারা বলেন যে দাদা কিছু মনে করবেন না, আপনি যখন থেকে কীর্তন আরম্ভ করলেন তখন থেকে ইয়ং ছেলেমেয়েরা কীর্তন শুনতে আরম্ভ করলো, তার আগে কেউ শুনতো না। এখানে তো 2-5 জন শুনছে, অন্য জায়গাতে তো সামনে খালি দেখছি 25 বছরের ছেলে মেয়েগুলো বসে আছে। তোরা কি বুঝিস? বলে আমরা বুঝি বলেই তো এলাম। কিছু রস মানে ওদেরকে বোঝাতে হবে। বাবারা তো বুঝেছেন, বৈষ্ণব বাবারা তো পাকা হয়ে গেছেন, ওনারা তো বহু দীর্ঘ জীবন ধরে কীর্তন শুনছেন। আমার বাবার বয়সে ওনাদের অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি, অনেক। ওনাদের কাছে আমি শিশু স্বরূপ, ওনারা অনেক, ওনাদের চরণে আমার প্রণাম। কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে জাগতে পারে তার জন্য। তো ঝাড়খণ্ডের সারসাত পাশাপাশি 2-4 কিলোমিটার দূরে গ্রামটার নাম বলতে আমার বললাম না, কারণ এটা রয়েছে বলি, কালকে খবরটা দেবেন। তো ওখানে রামনবমীতে পরপর আমি তখন অনেক দিন কথা, এরা তখন অনেক ছোট, গিয়েছিলাম। তখন ওখানে 4 দিন করে 24 প্রহর হতো। তো আমাকে ওরা, আমি যখন পরপর 7 বছর করলাম, বললাম ভাই এবার আমাকে জবাব দাও। বলে কেন? আমার অনেক দিন হয়ে গেল। বলছে দাদা এই বছরটা লাস্ট করে দিন। 7 বছর লাস্ট। বলো কীর্তন শুরু হবে 7টা থেকে 10টা, আর রামায়ণ শুরু হবে 4টা থেকে 7টা। দেখবেন একজন বয়স্ক ব্যক্তি রামায়ণ পাঠ করবে, 80 বছর বয়স। আমি বললাম তাহলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি তখন ভাবলাম কম বয়স আমার, তাহলে একটু রতন পাবো, ওনার কাছে একটু শুনি, মানে বলে ওই রামায়ণ শুনি। এখন মনে মনে ভাবলাম, দেখছি আচ্ছা কিছু মনে করবেন না, বিকেল 4টা থেকে যদি এখানে রামায়ণ শুরু হয় আর 7-8টা থেকে কীর্তন শুরু হয়, বলুন তো বাড়ির বউগুলো আগে আসবে না শাশুড়িগুলো আগে আসবে? বউগুলো তো বলবেই না, শাশুড়িগুলো আগে আসবে। কারণ বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন, খালি মানে পাঠাতে পারলেই বাঁচে আর কি, ঘর থেকে বের করতে পারলেই না। এখানে খুব ভালো, অন্য জায়গায় যিনি বলছেন। এখন লক্ষ্য করুন, কি রামায়ণ শুরু হলো, আমি চেয়ারে বসে আছি, একজন নাতনিকে নিয়ে ঠাকুমা রামায়ণ শুনতে এসে একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, ঠাকুমা গা লম্বা করলো। যখন কীর্তন শুরু হলো, ঠাকুমা নাক ডাকতে শুরু করলো। দেখুন দলে পার্টি আমাদের আছে। আমি ঘুমের কথা বলবো কি, গাড়িতে যখন রাত্রেতে যাই গাড়িতেই নাক ডাকে, গাড়ির সাউন্ড নাও সাউন্ড বুঝতে পারি না। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, তো নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন 4 দিন হলো, কুঞ্জ বর্ণনের দিন এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে মজা আছে।
আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, কি মজা? বলছে না না, তোর কীর্তনে যা মজা পেলাম অন্য জায়গায় পাই না। বলে কেন? আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, 3টে করে ফ্যান গরমকালে দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। কীর্তনের মজা আছে রে, নাকি বলছেন কীর্তনের মজা নাই? হ্যাঁ, আমার তাই ঠাকুমা তোমার তো কীর্তনের মজা আছে, কীর্তনে মজা আছে, যত রাত বাড়বে না তো দেখবেন কি মজা আছে, প্রচণ্ড রস আছে। কিন্তু কি করবেন, প্রতিদিন গান তো ওই জন্য আমাদের লিমিট বাঁধা আছে, আমরা বেশিক্ষণ যাব না, হুট করে শেষ করে দেবো, কেউ দুঃখ করবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, 3 দিন কীর্তন হয়ে গেল, রামায়ণ পাঠক এসে বলছে বুড়িমা, বাবা প্রদীপের যেমন কীর্তন তোমার সেরকম রামায়ণ। এখন যদি কাউকে বলা হয় তোমার খুব ভালো হয়েছে, তার দেখবেন একটু বুকটা পড়ে যায়, অটোমেটিক স্বাভাবিক। যিনি রান্না করছেন যদি বলি আপনার রান্না খুব ভালো, দেখবেন আর একটু নেন। মায়েদের বাড়ি, আমরা মায়েদের বাড়িতে যাই তো, মায়েদেরকে যদি বলি মা আপনার হাতে রান্না দারুণ করেছে, আর একটু নেন, আর নেবো বলে না আর একটু নেন, আর নেবো মানে আমরা এটা ইচ্ছা, মানে মায়েদেরকে ভালো বললে হয় না মায়েরা? হ্যাঁ, সবাই লক্ষ্য করুন। এখন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে আপনি কার হাতে খাবেন কার না, আমি কিন্তু ওটা ব্যাপার নেই, আমার কোনো ব্যাপার নয়। আমার মায়েরা যদি ভক্তি ভরে আমাকে রান্না করে দেয়, আমি সেইটি অমৃত। প্রত্যেকটি জেলায় জেলায় এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, আমার এসব নেই। আমি কেন, মা যদি ভক্তি ভরে দেয়, একবারে শ্রদ্ধা ভরে, আমার মায়েরা যারা আছেন কোনোদিন অসুচি অবস্থায় দেন না, ওনারা পবিত্রভাবে দেন ভক্তি। কেন বলুন তো, যত আসর আছে দেখবেন মায়েদের সংখ্যা বেশি, ছেলেদের চাইতে দেখবেন ত্রিপুরা যাই, হায়দ্রাবাদ যাই, আমি বোম্বে যাই, সব জায়গায় দেখতে পাই মায়েদের সংখ্যা বেশি, 75 ভাগ মা, 25 ভাগ ছেলে, এটা দেখতে পাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, বুড়িমা রামায়ণ পাঠকের কাছে বলছে বাবা প্রদীপের যেমন কীর্তন তোমার সেরকম রামায়ণ। এখন রামায়ণ পাঠক বলছে তো ঘুমোচ্ছিল, এ কি বুঝেছে? বলছে বুড়িমা রামায়ণ যে 4 দিন ধরে শুনলে তুমি কি বুঝলে? তখন বলছে 4 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? আমি বললাম মা রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বুঝাতেই পারলাম না। আমি একটা সুন্দর কথা বলে দিয়ে কালীনাগকে দমন করাবো, একটা কথা বলে দিই। আচ্ছা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকা পয়সার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? বাহ, আপনারা ছবি দেখলেন, উনাকে দেখলেন, কিন্তু চিন্তা করলেন না উনি কি করলেন হিন্দু সনাতন ধর্মের জন্য। উনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে উনি গীতা পড়তেন। যদি ওনাকে জিজ্ঞেস করতো আপনার মাকে, বলতো গীতা আমার মা, আর গর্ভধারিণী যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা। চিন্তা করুন। এবং গীতাটা পড়তে পড়তে তিনি এই কথা বলতেন, হে প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও, সম্পদ দিলে তোমাকে ভুলে দেব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। দেখুন দেখুন, শুধু শাস্ত্রের দিকে গেলে না, ইতিহাসের দিকে গেলেও দেখতে পাবেন ইনারা আমাদের জন্য কি গেলেন। এত এত মহাপুরুষ মারা গেছে, কিন্তু কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। কিন্তু মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, গুলি পাওয়ার পরও হারাম হারাম রাম রাম বলতে বলতে মরেছিল। মহাভারতের পাতায় একজনকে দেখুন, কৃষ্ণের পিসি কুন্তি। কৃষ্ণের পিসি কুন্তি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ জয়লাভ করল, পঞ্চপাণ্ডব জিতে গেল, কুন্তিকে কৃষ্ণ প্রণাম করছে, পিসি আমি যাই। বলুন তো মায়েরা, ছেলে যদি বাইরে যায় মাকে প্রণাম করে বলে মা আমি যাই, আপনারা কি বলবেন? জোরে বলুন। খোকা, যাই বলতে নাই, আসি বলতে হয়। যেই না কুন্তিকে প্রণাম করেছে কৃষ্ণ, বলেছে পিসি আমি যাই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠেছে, কুন্তি বলে উঠেছে, বুঝলাম বাবা, তুই আর কোনোদিন আসবি না। অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন আসবি না। কথাগুলো খুব মার্মিক কথা, মহাভারতের কথা। আপনার সব এখানে জ্ঞানীজন গুণীজন আছেন, বসে শুনবেন ভালো করে। তো সঙ্গে সঙ্গে কুন্তি বলছে কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান। কৃষ্ণ বলছে আমি কাঙ্গালের ভগবান, আমি ভিখারি ভগবান? হ্যাঁ রে, তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারি ভগবান। প্রশ্ন করবেন তাহলে কি যার কোটি কোটি টাকা আছে তার ভগবান নয়, যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে তার ভগবান নয়? বলছে না,
কোটি কোটি টাকা থাকবে। জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার পুরী ত্যাগ করে নাই। হ্যাঁ, এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দের চরণে। এরকম কাঙ্গাল যদি হয় তাহলে ভগবানকে পাবেন। সবাই তাকাবেন। কাঙ্গাল কাকে বলে? যার কোটি টাকা আছে কিন্তু কৃষ্ণের জন্য কাঙ্গাল, তিনি কাঙ্গাল। কাঁদি মুর্শিদাবাদের লালা বাবা, প্রচুর টাকার মালিক। এইদিকে তাকান। বিচার করে ফিরছিল, বিচার করে পাল্টিতে ফিরছিল, একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা, ধোপার মেয়ে, বাসনায় আগুন দেবে না? ওইটা শোনার পর থেকে চমকে উঠলো, আমার এত গাড়ি, আমার এত বাড়ি, আমার বাসনাকে এবার আগুন দিতে হবে। অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাও কঠিন। সবাই তাকাবেন আমার দিকে। যখনই কুন্তী বলেছে, কৃষ্ণ তুই কাঙ্গালের ভগবান, বলছে কি করে বুঝলে? বলছে পঞ্চপাণ্ডব যতদিন রাজ্য হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ভিখারির মতো, ততদিন তুই ওদের সঙ্গে ছিলি। ওরা যখন রাজা হয়ে গেল তখন তুই ফিরে চললি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নোস, তুই কাঙ্গালের ভগবান। কুন্তী বলে উঠল, কৃষ্ণ কিছু মনে করিস না, যাবার সময় তুই আমাকে দুটো আশীর্বাদ করে যা। রিভাবটা কমা, প্রত্যেকে রিভাব কমা, টোনটা বাড়া। যাবার সময় তুই আমাকে দুটো, হালকা রিভাব দাও, টোনটা বাড়া। যাবার সময় দুটো আশীর্বাদ দিয়ে যা। বলে কি? আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? বলছে এ জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে সে ছাড়া কেউ বুঝবে না কৃষ্ণ বলে কাঁদাতে কি লাভ। মায়েরা, ওই জন্য বারবার বলবো, সংসারের জন্য কান্না করলে জ্বালা বাড়বে, আর ভগবানের জন্য কান্না করলে বাবা জ্বালা থামবে। বিরাট বিরাট ব্যাখ্যা আছে। কৃষ্ণ ভগবান আপনার হবে অনেক। আচ্ছা মায়েরা, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? আসতে, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 দিন, 58 ডেজ। শুনবেন ভালো করে, ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। তো সবাই লক্ষ্য করুন, দুর্যোধন যখন যুদ্ধ করছে, যুদ্ধের আগে তার দাদু ভীষ্মকে কেঁদে কেঁদে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, তোমার লজ্জা করে না? আমার ভাইগুলো সব যুদ্ধে কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, আর তুমি দিব্যি আমার খাচ্ছ, আমার পড়ছো, তুমি শুয়ে আছো, তুমি কিছু করতে পারছো না? ভীষ্ম বলল, দাদু ভাই, এই জগতে যে খাবার খোঁটা দেয় না, খুব শুনতে খারাপ লাগে। তুই যখন খাবার খোঁটা দিলি তবে ভালো করে শোন। বলে কি? আজকে রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। ভানুমতি এসে আমাকে প্রণাম করবে মধ্যরাত্রিতে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তার স্মৃতির সিন্ধু রক্ষয় থাকবে, অনেকদিন দীর্ঘায়ু হবে, তুই শুধুমাত্র পাঠিয়ে দে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলল, শোনো, দাদুর কাছে যাও, দাদু আশীর্বাদ করে দেবে, আমাদের আর কোনো ভাই মরবে না। সঙ্গে সঙ্গে ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। এই কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই মা। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। আমি আপনাদের বলবো, কাল করব বলে জীবনে কোনো কিছু রাখবেন না। হ্যাঁ, জীবনে কিন্তু কাল হয়ে যেতে পারে না। যা করবেন আজকেই করুন। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি চোখ খোলেন আপনার সকাল হবে, চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। শুনবেন কথাগুলো। রাত্রিবেলায় যখন ভানুমতি যদি যায় তাহলে তো ভাইগুলো আর মরবে না, 100 ভাই সঙ্গে বাঁচবে ওরা। কৃষ্ণ চালাকি করে রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা। দ্রৌপদী, তাকান, দ্রৌপদী কে? আমি কৃষ্ণ। এত রাত্রিতে এসেছো কেন প্রভু? খবর আছে, বেরিয়ে এসো। দ্রৌপদী দরজা খুলল। প্রভু
তুমি অসময়ে ডাকলে কেন? সবাই জানেন, উত্তরগুলো শুনবেন। দ্রৌপদী বলছে তুমি অসময়ে ডাকলে কেন? ভগবান বলল আমি যাকে ডাকি তার কোনো সময় নাই। 5 বছরও ডাকতে পারি, 25 বছরও ডাকতে পারি, 50 বছরও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। কাকে কখন ডাকবো কোনো ঠিক নাই, ডাকবার আমার সময় নাই। কি করতে হবে? রাত্রিবেলায় চলো বলে কোথায়? দাদুকে গিয়ে প্রণাম করো। দাদু ভানুমতি ভেবে আশীর্বাদ করে দেবে, ব্যাস দেখবে তোমার পঞ্চপাণ্ডব বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। মায়েরা, কৃষ্ণ আগে আগে চলে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। তাকাবেন জিনিসগুলো একটু ভাবতে হালকা। কৃষ্ণ আগে, একটু ভাবো, কৃষ্ণ আগে আগে যাচ্ছে মায়েরা, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। তাকাবেন, হঠাৎ কিছুক্ষণ পরে দ্রৌপদীকে আগিয়ে দিল, দাদুর কাছে চলে যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দাদু ভীষ্ম শুয়ে আছে, দ্রৌপদী আগে আগে চলে যাচ্ছে। যখনই দ্রৌপদী আগে আগে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদী চটি পরে যাচ্ছে বলে বলছে, হ্যাঁ গো, গুরুজনদের কাছে গেলে কখনো চটি জুতো পরে যেতে হয়, খুলে যাও। গুরুজনদের কাছে গেলে চটি জুতো পরে যেতে হয়, কাছে খুলে যেতে হয়। আসলে কৃষ্ণের ইচ্ছাটা বুঝতেই পারলো না, চালাকিটা বুঝতে পারলো না। দ্রৌপদী, তুমি যখন ভেতরে ঢুকবে তখন তোমার জুতো জোড়া বুকে নিয়ে একটু কাঁদবো। ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, তাতে কত আনন্দ পাই বুঝতে পারি না। আজকে আমি ভক্তের চরণ ধরে কাঁদবো, দেখি তাতে কত হরি নিতাই বল, গো। হরি বল। লক্ষ্য করুন, দ্রৌপদী যেই না এগিয়ে গেছে জুতোটা খুলে, অমনি কৃষ্ণ ভগবান দ্রৌপদীর জুতোটা নিয়ে বুকে ধরে বারবার কাঁদছে। পেছন থেকে দ্রৌপদী তাকিয়ে বলল, প্রভু তুমি আমার জুতো জুড়ে কাঁদছো কেন? বলছে, দ্রৌপদী, এই জগতে কত ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ওদের চরণ চাইলে ওরা বলে নরকে যাবে, তাই আমি চরণ ধুলো পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, তোমার ওই চরণের ধুলা আমি কোনো মতেই ছাড়তে পারবো না। আমি বুকে ধরে কাঁদছি, তুমি তো দেবে না, তোমার ভয় হবে তুমি নরকে যাবে। দ্রৌপদীর উত্তরটা শুনলে চমকে যাবে। দ্রৌপদী বলছে, প্রভু এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, চরণটাও তোমার, তুমি আমাকে চাইতে পাইতে, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? তুমি সব কিছু চাইতে পারতে, আমার চরণ, আমার দেহটা যদি তোমার হয়, তাহলে চরণটা কি আমার? এটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব। দ্রৌপদী দরজায় গিয়ে দাদু ভীষ্মের কাছে বসে আছে। ভীষ্ম বুঝেছে ভানুমতি এসেছে, কিন্তু দ্রৌপদী মাথায় কাপড়টা দিয়ে চুপচাপ যে না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বলেছে, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না সবাই তাকান ধীরে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথার কাপড়টা তুলে বলল, দাদু একি তুমি কি করে জানলে? আজকে তো ভানুমতি আসার কথা। বলছে, দাদু এই জগতে গোপনে কি ঘটনা ঘটছে কেউ জানুক আর না জানুক, একজন জানছে, তিনি হলেন গোবিন্দ। এই জগতে গোপনে কোথায় কি ঘটছে আপনি জানতে পারছেন না, গোবিন্দ। বলছে, কে জানে? গোবিন্দ বলে, হ্যাঁ গোবিন্দ কই? ভগবান কৃষ্ণ কই? বলে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে। বলে, এলো না কেন? দ্রৌপদী উত্তর দিচ্ছে, এই জগতে সবার দরজায় ভগবান যায়, যে ডাকে তার বাড়ির ভেতরে যায়, যে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। হরি বল, হরি বল। যেই না ভীষ্ম চিৎকার করে বলেছে, কৃষ্ণ কৃষ্ণ, যেই না চিৎকার করে ডেকেছে মা, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভীষ্মের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভীষ্ম জিজ্ঞেস করছে, কৃষ্ণ আমার যে এই শরীরে এত স্বর, এত কষ্ট আমি পাচ্ছি কেন? প্রশ্নের উত্তর দেখুন। বলছে, আমি যে স্বর এত কষ্ট পাচ্ছি, আমার এত কষ্ট কেন? চোখের জলে তীরের উপর শুয়ে আছি আমি সরসজ্জা, আমার কি যন্ত্রণা একমাত্র আমি জানি। কেন এমন কি পাপ করেছিলাম? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? সঙ্গে সঙ্গে বলল, আমার 7 জন্মের কথা মনে আছে। তবে শোনো, 8 জন্মে তুমি ছিলে রাজপুত্র,
রাস্তা দিয়ে একটা বেতের লাঠি নিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তুমি বিষধর সাপটাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার খোঁচাতে বিষধর সাপ ছটপট ছটপট করে মরবার আগে তার পরিবারের সবাইকে ডাকলো, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। সাপটা সেদিন কেঁদে কেঁদে বলছিল, হে জগন্নাথ, জগতের নাথ, তুমি বিচার করো, বিচার করো। সেই দিন তুমি সেদিন কেঁদে কেঁদে সাপটা বলেছিল মৃত্যুর আগে, আমি যেমন কাঁটাই পড়ে মরলাম, যে আমাকে কাঁটাই মারলো, হে গোবিন্দ, ও তো আমার যন্ত্রণা বুঝতে পারলো না, ওরও যেন একদিন কাঁটাই পড়ে মৃত্যু। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। এ জগতে কেউ যদি কাউকে কাঁদায় তবে তাকেও কাঁদতে হবে। মায়েরা, এই জগতে যাকেই আপনি কাঁদাবেন তার জন্যই কাঁদতে হবে আপনাকে। এই জন্য বারবার বলবো, চলার পথে একটু মাথায় রাখবেন যেন কায়িক, বাচিক, মানসিক কোনো কষ্ট যেন কাউকে না দেওয়া যায়, এটা কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ, হয় মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করবে যখন ঝাঁপ দিয়েছে জলের মধ্যে, তখন মা যশোদা, মায়েরা, ছেলে যদি বাইরে থাকে, যদি না ফেরে, সবচাইতে কষ্ট কার হয়? যেটা বলুন, সবচাইতে কষ্ট কার হয়? যেটা বলবেন, মায়ের হয়। মা যশোদা তখন বলছে, হ্যাঁ রে, আমার গোপাল সকালবেলায় গেছে, গোষ্ঠী এখনো ফিরল না কেন? যশোমতী, আহা, যশোমতী কহে তখন যশোমতী যত গোপ গোপী, 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 বিচার করে যে মনে, আমার তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলে মনে, বলরাম বিনে সখাগণ, যে বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বানে, আমার বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল দিয়েছে বনে। এইদিকে ভোরবেলাকার স্বপ্ন নাকি সত্যি হয়? জেরে বড় হয় না? মহিটাটা কাটলো। ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয় না মায়েরা? অনেকে বলে স্বপ্ন হয় সত্যি। যশোমতী বলছে, জানো দিদি, আজকে সকালে একটা খারাপ স্বপ্ন দেখেছি, ওইটাই হবে নাকি আমি বুঝতে পারছি না। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে, কেটে গেছে, যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেরো, ওই দেখি আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরো, আমার গোপাল ভুজঙ্গি বেরোলো, হারিল বিষম বিষ, আরে আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, জানি অবিষম বিষে, যশোমতী বলছে, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখে চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, ঘুমের ঘরে হাত বোলালাম, স্বপনে দেখে চমকে তখনই আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, ঘুমের ঘুরে হাতে ওই স্বপনে দেখে চমকে উঠলাম, ঘুরে হাতে বলা, আমি স্বপনে দেখে চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, জানে অবিষম বিষে। যশোমতী বলছে, প্রত্যেকদিন গোচারণে মাঝে মাঝে শ্রীরাম সুদাম আসে নবনীতে, কিন্তু আজকে কেন এলো না? ননী কেন শ্রীরাম এলো না? মনে নিতে কেন শ্রীরাম এলো না? ননী কেন শ্রীরাম এলো আজ না? ননি নিতে কেন সীতাম এলো না, সময় হইল কত, মনে নিতে কেন শ্রীরাম এলো না? সময় হইল কত, প্রকাশিয়া বল ইহা নয়
আরে প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো। প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে উঠে কত শত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে যদি কত শত। আমি স্বপনে দেখে চমকে আমি স্বপনে দেখি চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপন দেখি চমকি উঠিলাম, ঘুমের ঘরে হাতি বোলালাম, স্বপনে দেখে চমকে তখনই আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম। ঘুমের ঘুরে খাতে বলালাম, স্বপনে দেখি চমকে আমি উঠলাম, ঘুমের ঘুরে খাতে বলালাম, স্বপনে দেখি চমকে উঠলাম। স্বপনে দেখে চমকে উঠলাম। দেখিলাম রজনী শেষে, চারিল বিষম বিষে। মায়েরা, মা যশোদা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে গোবিন্দের কাছে, যেখানে কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। গোবিন্দ ঝাঁপ দিয়েছে বলে গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। গোপাল রে সারা দে বলে মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে। সবাই দর্শন করো। গোপাল রে সারা দে, গোপাল সারা দে। গোপাল রে শরদে, গোপাল শরদে, সারা দে গোপাল সারা দে রে। গোপাল সারা দে, গোপাল সারা দে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। আজি অভাগিনী মাঝে তোর ফোকারি কাঁদে রে। সারা দে গোপাল সারা দে রে। গোপাল রে শরদে, গোপাল শরদে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বসে বজিয়েছিলে বৃন্দাবনে, সে বসিয়া বাড়ি বাজা সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। জীবাকে বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাকি আমার বাজা সবার কানে। সোনার ব্রজ আমারই সোনার ব্রজ আজ, সোনার ব্রজ সোনার ব্রজ হলো রে আধার। শরদে গোপাল শরদে, গোপাল রে শরদে, গোপাল শরদে, গোপাল সারা দে, গোপাল সারা দে। আমায় শরদে গোপাল শরদে, আজ সারা দে, গোপাল সারা দে। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। একবার জোর সে বলবেন সবাই মিলে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এতজন ভক্ত অধীর আগ্রহে এসছেন। আপনাদের সুন্দর একটা কথা বলে যায়, যে যেখানে বসে আছেন মা যশোদা কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি সবার কাছে নিবেদন রাখবো, যারা কীর্তন শুনলেন বা শুনছেন, সবার কাছে প্রদীপ পালের বিনীত নিবেদন, একটা জায়গাতে ঠিক থাকবেন। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। ভগবানের মন্দিরে যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে যে দুটো জীবন্ত ভগবান আছে, এদের যদি সেবা না করতে পারেন, ওই মন্দিরে গিয়ে আপনার কোনো, জোরে বলুন, লাভ নেই। একবারে মন দিয়ে শুনুন। ভগবানকে আপনি মন্দিরে পুজো করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার, মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো যে জীবন্ত দেবদেবী আছে, এদেরকে যদি পুজো করতে না পারেন, আপনার জীবন বৃথা।
ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে, আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। পরিষ্কার জায়গা, কোনো লাভ হবে না যে কৃষ্ণ বলে কেঁদিস। 2, শুনবেন, আপনার যদি উত্তরপ্রদেশে যান, ভালো করে শুনবেন, পান্ডারপুর বলে একটা জায়গা আছে, বিঠল দেবের মন্দির। মায়েরা, বিঠল দেবের মন্দির, ভালো করে শুনবেন। ওটা কিন্তু অপভ্রংশ হচ্ছে বিঠল দেব, নাম কিন্তু ইটল দেব, নামটা হচ্ছে ইটল দেব, কিন্তু ওটা অপভ্রংশই বিঠল দেব হয়েছে। তো ওখানে পান্ডারপুরে একজন ভক্ত ছিল, তার নাম পুণ্ডরিক। ভালো করে শুনবেন মায়েরা, আমি জানি 2-4 জন মায়ের কিন্তু চোখ কিন্তু ঘুরিয়ে আসছে। ও সকালে কিন্তু বলবে লাস্ট জায়গাটা আমি বুঝতে পারিনি, কেন বলুন তো? চোখ যদি ঘুমিয়ে আসে, যেমন ছোটোবেলায় আমরা খাবার খেতাম, ঘুমিয়ে যেতাম, তখন মা কোলে করে নিয়ে খাইয়ে দিত, সকালবেলা বলতাম তুমি তো আমাকে কালকে খাওয়ালে না, না আমি ঘুমিয়ে রয়ে গেলাম। তুই খাইয়েছিলাম রে, তুই দিব্যি খেলি। তার মানে কি, ঘুমের ঘুরে খেলে সকালেও পর্যন্ত বুঝতে পারি খেলাম কিনা। এই যে ঘুমিয়ে যদি কেউ যায়, সে কিন্তু শেষ জায়গাটা বুঝতে পারে না, কেন বলুন তো? এক জায়গায় দানপালা করে দান লীলা করেছিলাম, তখন মেয়েরা পুকুর ঘাটে যাচ্ছে, সকালবেলায় বরাবরি করছে, আজকে লীলাটা খুব ভালো করেছে, বলে কি ধানপালা, ধান ধান দান, ধান শুনিস। শুনবেন, যদি ঘুম আসে তাহলে ধান শুনবেন, ঘুম না শুনলে দান শুনবেন। শুনবেন তো, পুণ্ডরিক একজন ভক্ত ছিল, সে কোনোদিন ভগবানের মন্দিরে যায় নাই, কোনো দিন যায় নাই। শুনবেন, কিন্তু ওর বাবা মা যে রুমে শুয়ে থাকতো, প্রত্যেক দিন সকালে দুপুরে সন্ধ্যেতে পুণ্ডরিক কোনো কাজে যাবার আগে বাবা মায়ের চরণে প্রণাম করতো, চরণটাকে দেবে দিত, রাত্রিবেলায় তেল দিয়ে দিত, বাবা মা ঘুমোতো, তারপর সে ঘুমোতে যেত। ইনি হচ্ছেন পুণ্ডরিক। শুনবেন ভালো করে, শাস্ত্রের কথা। উত্তরপ্রদেশের জায়গাটার নাম হচ্ছে পান্ডারপুর, পুণ্ডরিক। বই পড়বেন, বুঝতে পারবেন। তো যখন একদিন ভগবান তার বাবা মায়ের চরণে তেল দিচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ দরজায় এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে পুণ্ডরিক, পেছনে কৃষ্ণ, পুণ্ডরিক এরকম সেবা করছে, পুণ্ডরিক পুণ্ডরিক। ও তখন বাবা মায়ের সেবা করছে। তুমি কে? আমি ভগবান। আমার দিকে তাকাবে না? না। বলে কেন? আমি তখন আমার ভগবানের সেবা করছি, পরে তোমার দিকে তাকাবো। আমি যাকে ভগবান বলে মনে করি তার সেবা হচ্ছে, এখন তোমার দিকে তাকাবো না, আমার ভগবানের সেবা করি তারপর। পুণ্ডরিক, বসতে দিবি না? পুণ্ডরিক একটা ইটের উপরে বসে বাবা মাকে তেল দিচ্ছিল, যেমন কাঠের পিড়াতে বসি আমরা চৌকিতে, ইটের উপরে বসে তাড়াতাড়ি ইটটা সরিয়ে দিয়ে বলছে বসো, ইটটাতে বসো। ভগবান ইটের উপরে দাঁড়িয়ে, বিঠল দেব, ইটল দেব ভগবান পুণ্ডরিকের বাবা মায়ের সেবা দেখছে। পুণ্ডরিক বলছে, এই পুণ্ডরিককে কৃষ্ণ বলছে, একবার আমার দিকে তাকা, আমায় দেখবি না? বলছে তুমি তো আমার ভগবানের সেবা দেখবার জন্য ছুটে এসেছো, আগে আমার ভগবানের সেবা দেখো, তারপর তোমাকে দেখব। বাবা, ভগবানের সেবা আগে যদি বাবা মায়ের সেবা কেউ করতে পারে, তাহলে ভগবানকে ডাকতে হবে না, তোমার বাবা মায়ের সেবা কিন্তু দেখবার জন্য ভগবান ছুটে আসবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ সংসারে যার মা বাবা নাই, সে জানে কত ব্যথা, সে জানে কত বেদনা, কত বেদনা। বাবা হলো বাড়ির ছাদ, বাবা, মা হলো খুঁটি, এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবি তোমার আপন ভাবার যে ছিল সে চলে গেছে। জীবন্ত থাকতে বাবা মায়ের সেবা করো, গোবিন্দকে ডাকতে হবে না, তার আশীর্বাদ আপনা আপনি পান। কীর্তন কেমন জিনিস দেখুন, এতক্ষণ হাসছিলেন, তালি দিচ্ছিলেন, আনন্দ করছিলেন। আমার গুরুজি বলল কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, এমন কীর্তন করবি যেন পিনটা সাইলেন্ট হয়ে যায়। আপনাদের তো গুটি কয়েক ভক্ত, আমার তো অনেক আসর করলাম, এত কম ভক্ত আমি দেখি নাই। কিন্তু হাজার হাজার 12,000 14,000 মানুষ বসে থাকে, এই সমস্ত ঘটনা বলার সময় স্টপ, একবারে চুপচাপ, পিনটপ সাইলেন্ট, একটা লোকের মুখে শব্দ নেই। মায়ের মতো আপন কেউ হয় না। শুনলেন?
বাচ্চা যখন মায়ের কোলে থাকে, একটা স্তনে মুখ দেয় আর একটা স্তনে পা দিয়ে ধাক্কা দেয়, তবু মা তাকে খাওয়াতে ছাড়ে না। একটা স্তনে মুখ দেয়, একটা স্তনে পায়ে করে ধাক্কা দেয়, তবু মা তাকে খাওয়াতে ছাড়ে না। মায়ের মতো আপন কেউ হয় কেউ হয় না। মায়েরা এই দিয়ে তাকাবেন, মা জিনিসটা কেমন। আমি বহুদিন আগে এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, তো দেখতে পেলাম একটা বাড়িতে বাসা আমার, তো দোতলার উপরে দেখলাম একটা ছোট্ট কুটুরি, তার মধ্যে মা আছে আর দুপাশে দু ভাই আছে। শুনবেন ভালো করে, দুপাশে দু ভাই, বড় ভাই ছোট ভাই। তো বুড়ি মা বলল, বাবা আমি তো যেতে পারি না তোমার কীর্তন শুনতে, তো আমার খুব ইচ্ছে হয় কিন্তু আমার পা হাত চলে না, তাই যেতে পারি না, মাইকে শুনছিলাম দূর থেকে। বেশ বেশ বেশ। তো বললাম, তোমার কটা ছেলে মা? দুটো ছেলে, ডান দিকে বড় ছেলে, বাঁ দিকে ছোট ছেলে থাকে। আর তুমি কার কাছে খাও? বলে মাসে 30 দিন তো, 15 দিন বড়, 15 দিন ছোট। যে মাসে 31 দিন হয় সেই মাসে মা পাই না। 15 দিন করে ভাগ হয়েছে, কিন্তু বুড়িমা কেঁদে বলছে যে মাসে 31 দিন হয় সেই মাসে ওরা পেট ভরে খায়, একটা দিন বেশি হয়েছে বলে আমার কেউ দেয় না। কীর্তন শুনে কি লাভ হবে যদি মানুষ হতে পারলাম না? কীর্তন শুনে কি লাভ হবে যদি বিবেক জন্ম না? কীর্তন শুনে কি লাভ আছে? কীর্তন শুনলেন, কানলেন, হাসলেন, নিজের মা বাবা খাবার জন্য কেঁদে মরল, রাখুন আপনার কীর্তন শোনা, ও দরকার নেই। অন্য জায়গায় বসুন, আপনার কীর্তন শুনে লাভ নেই। আপনার ওই জায়গাতে এখানে আসার দরকার নেই, ওইখানে যান। মা বাবাকে দেখবো না আর কীর্তনে খুব হাততালি দেবো, নাচবো, কোনো দরকার নেই। আপনি বাড়িতে থাকুন। পশুর সঙ্গে আপনার তুলনা কি? পশু যেমন মা বাবাকে চিনতে পারে না বড় হয়ে, সেরকম তুমি তো চিনতে পারছো না তোমার বাবা। তোমার মানুষ কোথায়? তুমি, তোমার বিবেক কোথায়? একটা কলম যতই দামি হোক, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমটার দাম না থাকে, কয়েকশো কোটি টাকা মালিক হতে পারে, তোমার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকলে তোমার জীবনে কোনো দাম নেই। পাক্কা কথা জেনে নিন, মায়ের মতো আপন কেউ হয়। খুব সুন্দর সুন্দর ঘটনা আছে, বলতে গেলে তো রাত্রি বাড়ে। একটু বলে দিই, এবছর দুর্গাপুজোর সময় এক জায়গাতে গান করছিলাম, দুর্গাপুজোর আগে। তো যে বাড়িতে আমার বাসা, সেই বাড়ির পাশে একটি ছোট্ট মেয়ে, তার বাবা মুটেগিরি করে, মানে ওই বস্তা টস্তা বইয়ে দেয়, লোকের টাকা পাই, গরিব ছেলে তো। মেয়েটা বলছে, বাবা বাবা, বলে কি এবছর না আমাকে দুটো জামা দিও, খুব বাচ্চা ছিল তো, দুটো জামা। বাবা বললো, হ্যাঁ হ্যাঁ খুকি, দুটো দেবো তোকে, তুই যা স্কুলে যা, দুটো দেবো। পুজোর আগে একটা জামা পারলো, দুটো জামা পারল না। যেদিন সপ্তমীর দিন সবাই আনন্দ করছে, ছোট্ট মেয়েটি নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, একটা মাত্র জামা দিয়েছে। মেয়েটি আনন্দ করছে, বাবা কিন্তু মুটেগিরি করতে গেছে ছেঁড়া জামা পরে। আমি যদি দুটো জামা না দিতে পারি, আমার মেয়ের মনে কত কষ্ট। ছেঁড়া জামা কাপড় পরে বাবা মুড বইছে, ছোট্ট মেয়ের যাতে দুটো জামা। একজন বাবা তার মেয়েকে রাজকন্যার মতো ঘরে রাখে, কোন বাবা তার মেয়েকে অপূর্ণ রাখে না। যা চাই মেয়েরা বাবা প্রাণ ভরে তা দিতে। এত যে করলো, এত যে ভালোবাসলো, তার জন্য আপনি কি করলেন? বাড়ি থেকে আপনারা ঘর থেকে বেরোলেন, তখন আপনার ছেলে বলল হাত ঘড়িটা এনো, মেয়ে বলল মোবাইলটা এনো, স্ত্রী বলল আমার এই জিনিসটা এনে দিও। একজন দরজায় গলায় কাপড় দিয়ে বলছে, খোকা সময় মতো যাবি আর সময় মতো খেয়ে নিবি। এ কথা বলবার মতো কেউ থাকবে না। যেদিন তোমার মা চলে যাবে, সময় মতো খাবি, এ কথাটা কেউ বলতে পারবে না। সারাদিন পরিশ্রম করে সে বাড়িতে শুয়ে থাকবেন, একজন দরজায় ধাক্কা দিয়ে বললো, খোকা আজ তোর খুব পরিশ্রম হয়ে গেছে, তাই না বাবা? এত বড় কথা বলার মানুষ পৃথিবীতে
মায়ের মতো আপন কেউ হয়। একটা কলসির দুধ, এক কলসি দুধ 7 কলসি ভরে দিতে পারে, কিন্তু 7 কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মা তার স্তন দুগ্ধ দিয়ে 7টা ছেলের পেট ভরাতে পারে, 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। কীর্তন শুনে কি লাভ আছে? কি লাভ আছে যদি এই জায়গাগুলো ঠিক না ধরতে পারে? মায়ের মতো আপন কেউ। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়ে জামতারাতে ফ্ল্যাট কিনে সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি বিবেক না জয়। কীর্তন শুনে লাভ হবে না যদি চৈতন্য না যায়। আপনাদের লাস্ট সময়টাতে একটু বিরহ দিলাম, বেদনা দিলাম। আসুন আর রাত্রি আজকে করবো না, 12টা 10 বেজে গেল। আমরা এবার একটু মিলনের দিকে যাব। সবাই ভক্তি ভরে বসুন। আর কমিটিকে বলবো, কালকে আপনারা একবারে পুরো রাত্রি 8টার সময় কীর্তন আরম্ভ করুন। আর আপনাদের কাছে নিবেদন রইল 7:30টার মধ্যে আসর পূর্ণ করুন। আমি কিন্তু 8টাতে নেমে যাব যদি কিছু নিতে চান। আর যদি বলেন যে আমরা ওই রকমই 3 ঘন্টাতে শান্তি আছি, তাহলে 9টায় আরম্ভ করবেন, আমি ঠিক সময়ে শেষ করে দেবো। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসুন আর ভগবানকে পাইয়ে দিই। সবাই একটু পরে জেলে বসবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহে জলে হাত দিয়েছে, তখন দেখে মনে হচ্ছে কালীনাগ মনে মনে ভাবছে বাবা আমার জলে নীলপদ্ম কোথা থেকে এলো? যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, ও যেন নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসিছে। ওই দেখি কালীদহের জলের মাঝে নীল কমল ভাসিছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। এখন কৃষ্ণ নীলপদ্মের মতো জলে ঝাঁপ দিয়েছে। কালীনাগ মনে মনে ভাবছে বাবা আমার স্বভাব তো দংশন করা, একে দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো, একে দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো, দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো, কি দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। মায়েরা, হ্যাঁ ওই বাইরেটা হচ্ছে, ভেতরটা একবারে সাউন্ড নেই, মানে কোনো কারণে ভোল্টেজ কম হচ্ছে। মায়েরা ওগো পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। মাথায় কাপড়টা নিন। কালীনাগকে দমন করতে হবে, তাহলে আপনার হৃদয়ে ভেতরে যে কালীনাগ আছে সেগুলো দমন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে দেখুন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। কালীনাগ মনে মনে ভাবছে যে আমি একে পুচ্ছতে যাবো, মনে মনে না তো আমার তো স্বভাব দংশন করা, আমি দংশনই করব, আমি দংশনই করব, দংশনই করব, আমি দংশন করবো রে, সত্যি জড়াবো না, দংশনই করব, ওকে পুচ্ছতে জড়াবো না, দংশনই করব। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। কৃষ্ণ যেই না শরীরটা পাথরের মতো করেছে, কালীনাগ দংশন করছে। আর পদকর্তা বলছে দেখো ভগবান কি করলো, বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে কালীনাগের মাথায় কৃষ্ণ চাপলো। কেন বৈষ্ণবের আশীর্বাদ ছিল, কালীনাগ তোমার মাথায় কৃষ্ণ চাপবে। সবাই লক্ষ্য করুন, ওগো ফনাতে ফনাতে গমন করি, আমি ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, ও যে নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, আজি নট বড় বীর দাঁড়ালো হরি। সবাই দর্শন করবেন এই জায়গাটা, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কালীনাগের মাথার ওপর 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 কত শোভা এই হয়েছে। যে, সবাই একবারে করো জোরে, ওগো কালীর ফনাই নটন রঙ্গ, তবু কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনাই নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ,
সঙ্গ ঘেরি তনু যেন জীবন সঙ্গ বিশোদ্গার করিছে বিসৎকার করিছে বিশোদ্গার করিছে বিসৎকার করিছে ওই যে গোবিন্দের চরণ তলে বিশোদ্গার করিছে ওটা গোবিন্দের চরণ তলে বিচ্ছুৎকার করেছে কালিয়নাগ চলে গেল কোথায় একবার দ্বীপের মধ্যে রমণক দ্বীপের মধ্যে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কোলে নিলেন রাধারানী কোলে নিলেন আর পদকর্তা গাইলেন সবাই মিলে কাল 8টার মধ্যে আসবেন তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম অভিরাম চরণে শরণ নীলা নীলা ধন্য ত্রিভুবন